করতে এসে দেখি কে জানে তেল চুরি করে ফেলছে আমাদের। দেখতে কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে, অনেক সুন্দর। ক্লাস দ্বিতীয় রাখাতে হয় ক্লাস কি করবো? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন বাজে রাত প্রায় 10টা আর আমি রান্না করতে এসেছি। রান্না করতে এসে দেখি কে জানে তেল চুরি করে ফেলছে আমাদের ঘর থেকে। তো পরে আবার তেল আনা হয়েছে নতুন। এই যে এখন আমি ডালটা রান্না করে নিচ্ছি, আমদে ডাল। আর হবে আজকে মুরগির তরকারি আমাদের ডিনার। আর আজকে কিন্তু আমাদের গরু এনে ফেলেছে, আমি আপনাদেরকে দেখাই। আমাদের গরু আনা হয়ে গিয়েছে। এই যে গরুটা অনেক পাগলা নাকি, অনেক বেশি পাগলামি করছে নাকি আনার সময়। এই যে গরু আনা হয়েছে, এই যে দেখেন। তো দেখতে কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে, অনেক সুন্দর, অনেক সুন্দর মাশাআল্লাহ। এটাকে মনে হয় ভুসি দেওয়া হয়েছে, তারপর আম পাতা দেওয়া হয়েছে, দেখে যাচ্ছে গরুটাকে। আর বাইরে মনে হয় চা খাওয়া হয়েছিল, তো চার জিনিসগুলো বাইরে রাখানো, কেউ আর ভিতরে আনে নাই। তো এটাকে আমি ভিতরে নিয়ে যাই। আর আপনার আওয়াজটাকে ইগনোর করবেন, কারণ আমার ভাইয়ের রুমটা কাজ হচ্ছে এখনো। চোর ঘরে দেখেন এতটুক তেল ছিল, এতটুক মনে হয় তেল ছিল, এটা পুরাটা চুরি করে নিয়ে গিয়েছে। খালি 2টা শুকনো মরিচ, বেশি কম হবে না। এটা ছিল 23 তারিখের রাতের দিকে, রাত বাজে তখন প্রায় 3টা। আমরা সাহারি করব এই সময়টাতে। তো তখন আবার কাঁঠালের বিচির ভর্তা করা হচ্ছিল। তো দেখে আমার কাছে লাগতেছিল যে আমি আপনাদের সঙ্গে ভর্তাটা শেয়ার করি, শুটকি দিয়ে করতেছে। তো ভর্তাটা খুবই মজা হয়েছে মাশাআল্লাহ। গাইস মিন হচ্ছে না, তাই একটু মিন করতেছে। ও মাই গড। প্রথমে 2টা শুকনা মরিচ বেটে নিয়েছে, আপনারা দেখতে পেরেছেন। তারপর শুটকিটাকে ভেজে নিয়েছি কারেন্টের চুলায়, কারণ আমাদের গ্যাস নেই রাতে। তো তারপর শুটকিটাকে ধুয়ে এটার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে বেটে নেওয়া হয়েছে। তারপর এখানে কাঁঠালের বিচিগুলো দেওয়া হয়েছে, এবং কাঁঠালের বিচিগুলো আই থিঙ্ক মানে ধুয়ে তারপর ভেজে নেওয়া হয়েছিল। তো এটা দিয়ে এবং আধা ভাঙা করে বেটে নিবে। তারপর এটার মধ্যে 2টা পেঁয়াজকে মানে আধা ভাঙা করে দিয়ে দিবে এবং লবণ দিবে। সবশেষে ধনেপাতা দিয়ে এটা একদম রেডি হয়ে যাবে। এটা খেতে আসলে খুব মজা হয়েছে। আবার আমি দই বসিয়েছি আমাদের জন্য, সাহারির জন্য। প্রত্যেক দিনই দই বসাতে চেষ্টা করি আমি। একটু লবণ দিবা না? এই যে ভর্তা কিন্তু একদম রেডি। এখন ভর্তাটাকে একটু লবণ দিয়ে মেখে নিচ্ছে, আর ধনেপাতা দিয়ে এটাকে এখন মানে বাটিতে সার্ভ করে নিবে। আমি বাটা গরম করে দাদুরে দিছিলাম। আজকে খাবারের মেনুটাতে কিন্তু অনেক মজার মজার খাবার ছিল, যেমন কাঁঠালের বিচি দিয়ে শুটকির ভর্তা, তারপর ডিম ভাজি করে নিয়েছে সবাই, ডাল নিয়েছে আলু ভাজি। ডালটাকে আমি মানে ঘন করে রান্না করেছি আম দিয়ে, খুব মজা লেগেছে। আর শিলপাটায় ভাত মাখা কিন্তু খুবই মজা, আপনারা জানি না আপনারা করেন কিনা। তো আমি তো মাঝে মধ্যে যদি নিজে ভর্তা করি তাহলে খাই। তো আজকে যখন আমার বোনটা করতেছে ভর্তা, তখন বলেছি যে একটু শিলপাটে ভাতটা মেখে নিতে, খুবই মজা লাগে। তো আমাদের সাহারি করা শেষ। এটা হলো সকাল প্রায় 7:30 8টার দিকে। আমি নামাজগুলো তো আপনারা দেখতে পেয়েছিলেন ধোয়া হয়েছিল, তো সেগুলো আর ফোল্ড করা হয় নাই। তো আমি এগুলো ফোল্ড করে জায়গায় জায়গায় রেখে দিচ্ছি। আমাদের একটা র্যাক আছে, ওখানে নামাজগুলো থাকে সবগুলো একসাথে, তো সেটার মধ্যে রাখতেছি। তো এরপর আমি বিছানাটা করে নিব। ক্লাস দ্বিতীয় রাখাতে হয় ক্লাস কি করবেন? আজকে ইমামের একদিন কি আমার একদিন, পাইছেন কি? ইমাম সাহেব মসজিদে যাও,
সেক্রেটারির নিয়োগ দেয়া ইমাম না, নিয়োগ দিয়েছে বিশ্বনবী। আবার ক্যান্সেল করলেও লাগবে বিশ্বনবীরে, ঠিক কিনা? নিয়োগ দিয়েছে বিশ্বনবী, নিয়োগ বাতিল করলেও করবে কে? বিশ্বনবীরা মিলে বিশ্বনবীর দরবারে যায়, যে বলে নবী কি এভাবে ওয়াজ ছেড়ে কাজ করতে আমার কাছে খুবই ভালো লাগে। তাবুকের ময়দানে আসছে শুইনা কাফের মুশরিকের আন্ডা বাচ্চা শব্দ, কারণ বিশ্বনবী এজন্য বেশি বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করতে রাজি আছেন তো? মনে থাকবে বিশ্ব ইসলাম প্রতিদিন ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে। আর এটা ছিল একদম সন্ধ্যার দিকে, আজকে সন্ধ্যা ইফতারি আমাদের ব্রেড, ডিম আর চা। তো আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।